আমার নাম সাদিয়া। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার বাবা জানতে পারে আমার মা পরকীয়ায় লিপ্ত। কারণ আমার বাবা মা ভালোবেসেই বিয়ে করেছিল। আমার দাদির বাড়ি কেউই আমার মাকে মেনে নিতে চায়নি, তাই আমার মাকে বিয়ে করে সে আলাদা সংসার শুরু করে একটা ছোট্ট ভাড়া বাসায়। বিয়ের যখন 1 বছর হয় তখন আমি তাদের সংসারে আসি। আমি হওয়ার পর সংসারে একটু অভাব টান ছিল, তাই আমার মা স্কুলে একটা জব করে যাতে সংসারটা ভালো করে চলতে পারে। তারপর আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার বাবা জানতে পারে যে আমার মা পরকীয়ায় লিপ্ত ছিল। আমার মাকে বোঝানোর পরও সে পরকীয়াতে বের হয়ে আসতে পারেনি। তারপর তাদের সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকতো। এই জন্য তারা দুজন আলাদা হয়ে যায়। আমার মা আমাকে নিয়ে আমার নানির বাসায় চলে আসে যশোরে। আমার বাবাও তার মার বাসায় মানে আমার দাদির বাসায় চলে যায়। তারপর আমার মা যার সাথে পরকীয়া করতো তাকে বিয়ে করে আমার নানির বাসায় আমাকে রেখে তার নতুন সংসার জীবন শুরু করে। আর আমার বাবাও এদিকে আমি শুনেছি যে আমার বাবাও বিয়ে করে ফেলেছিল তখনই। তারপর আমি আমার নানির কাছে আস্তে আস্তে বড় হতে থাকি। আমার নানি আমাকে অনেকটাই যত্ন আদর দিয়ে বড় করেছে। আমার মা মাসে মাসে টাকা পাঠাতো। আমার বাবাও কিছু কিছু টাকা পাঠাতো শুরু 2-1 বছর পরে। আমার বাবা আর টাকা দেয়নি, কারণ আমার বাবার একটাই কথা ছিল আমি তার কাছে চলে যাই। কিন্তু আমার নানির কেউ ছিল না, একা ছিল সে। আমার নানিকে আমি অনেক ভালোবাসি, তাই আমার নানির কাছেই রয়ে গিয়েছি। আর আমি আমার বাবার বাসায় একবার গিয়েছিলাম, তখন আমার সৎ মাকে দেখে তার ব্যবহার আচরণ আমার প্রতি ভালো ছিল না, তাই আর আমি আমার বাবার কাছে যাইনি আমার বাবা ডাকা সত্ত্বেও। কারণ কি আমার দাদির বাড়ি কেউই আমাকে পছন্দ করতো না তেমন। আমি সেটা ফিল করার পর আমি আর যাই না আমার বাবা হাজার ডাকা সত্ত্বেও। কারণ আমার বাবার একটা কথাই ছিল, তুমি আমার মেয়ে, আমার কাছে চলে আসো। কিন্তু আমি আমার বাবার কাছে যেয়ে কী করতাম? কারণ কি আমার দাদির বাড়ি কেউই আমাকে পছন্দ করে না, তার উপরে আমার সৎ মাও আমাকে দেখতে পায় না। তারপর আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি কলেজে উঠবো, তখন আমার নানি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়। সে 1 মাস যাবৎ অসুস্থই ছিল, বিছানায় ছিল। তাই আমার মাকে বলেছিল আমাকে নিয়ে যেতে। কারণ কি আমার নানি বলেছিল হায়াত মতের কথা তো বলা যায় না, নানি না থাকলে আমাকে কে দেখবে? আমার মা আমাকে নিতে রাজি হয় না, কারণ আমার মা হাজবেন্ড সে আমাকে তার সংসারে রাখতে চায় না, সে আমাকে অ্যাকসেপ্ট করেনি। তাই আমাকে সে রাখতে পারবে না, আমাকে চায় না। এটার জন্য আমার নানি মারা যাওয়ার কিছুদিন আগে আমার মামা মামিকে বলে তাদের কাছে আমাকে ঢাকায় পাঠিয়ে দেয়। তারপর আমি ঢাকায় চলে যাই আমার নানির অনেক রিকোয়েস্টে। কিছুদিন পর আমার নানিও মারা যায়। তারপর আমার মামা মামির সংসারেই আমি থাকি, সব কাজ কাম আমি নিজেই করতাম, কারণ আমার মামা মামিও আমাকে দেখতে পারতো না। কি করা, তাদের সংসারেই আমার থাকতে হবে, কারণ কি আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এখানে আমার বাবার সংসারেও আমার জায়গা নেই, এখানে আমার মার সংসারেও আমার জায়গা নেই। তারপর আমার মামা মামির কাছেই থাকতাম, তাদের দূর অবহেলা সব কিছুই সহ্য করতাম। তাদের অবহেলা বুঝতাম যে তারা আমাকে পছন্দ করে না, তারপর তাদের সংসারেই থাকতাম। তাদের বকাঝকা, তারা আমাকে ঠিকমতো খেতেও দিত না, তারপর আমি তাদের সংসারে থাকতাম। সারাদিন সংসারের সব কাজ আমাকে দিয়ে একাই করাতো, যে আমি নানির বাসায় থাকতে একটা টিঙ্কাও আমি উঠাতাম না, 1 গ্লাস পানিও আমি নিজের হাতে খেতাম না। আমার নানি আমাকে এত ভালোবাসা, এত যত্ন করেছে, সে জায়গায় এখন আমার এতটা খারাপ একটা কপাল। তারপর আমি আমার মামা মামিকে অনেক কষ্টে রাজি করে আমি ঢাকা শহরে একটা কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার কিছুদিন পর আমার কলেজের একটা ছেলের সাথে মানে সিনিয়র ছিল, তার সাথে আমার দেখা হয়, তার সাথে আলাপ হয়, কথাবার্তা হয়। সে আমাকে একদিন প্রপোজ করে। আমি তার অ্যাকসেপ্ট করিনি তার প্রপোজাল প্রথমে। পরে সে বারবার আমার কাছে একই প্রেমের প্রস্তাব দিতে থাকে। তারপর একদিন তাকে আমার জীবনের সব ঘটনা খুলে বলি। তারপর সে আমার হাত ধরে বলে, তোমার জীবনে যা হয়েছে হয়েছে, এখন তুমি আমার সাথে থাকবে কিনা সেটা বলো, আমাকে বিয়ে করবে কিনা, আমি তোমার পুরো জীবন চেঞ্জ করে দেবো। আগে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না, আমি কিছুই জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। এটা বলার পর আমি আমার মামা মামিকে জানাই, তারা রাজি ছিল না। সেও তার ফ্যামিলিকে বলে, তার ফ্যামিলি তার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার বাবা মার একমাত্র সন্তান ছিল। তারপরে আমার বাসায় প্রপোজাল পাঠায় বিয়ের, কিন্তু মামা মামি রাজি ছিল না। কারণ কি আমাকে বিয়ে দিলে তাদের কাজের মেয়েটা যে চলে যাবে, তারপর তাদের কি হবে। তারপর সে আমাকে বলে, তুমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসো, তারপর আমি বুঝে নেব। তারপর আমিও তার কথা মতো এক কাপড়ে বাসা থেকে বের হয়ে তার বাসায় চলে যাই। তারপর তাদের বাসায় আমাদের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক সুখে আছি।